আজকের খুতবার আলোচ্য বিষয় ঈদ মিলাদুন নবী, সবচেয়ে বৃহৎ বিদআত। আমি সূরা মায়েদার 3 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছি, পাঠ করেছি। আরো কিছু হাদিস এবং ইতিহাস তুলে ধরে ঈদ মিলাদুন নবী পালন করা শরীয়তে কতটুকু অনুমোদন আছে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজ রবিউল আউয়াল মাসের 11 তারিখ। আমরা সকলেই জানি রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার দিনে বিশ্বনবী, প্রিয় নবী, সাইয়্যিদুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী, নবীগণের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত বরণ করেছেন, মৃত্যু বরণ করেছেন। এই বিষয়ে কোন মুসলমানের কোন বিন্দু মাত্র দ্বিমত নেই, সবাই একমত। তবে তার জন্ম তারিখ নিয়ে অনেক দ্বিমত। আর আমাদের এই ভারতবর্ষে সুন্নি মুসলমানদের মধ্যেও এই ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান পালিত হয়ে আসছে প্রায় দীর্ঘদিন ধরে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর এই পূর্ণাঙ্গতা ইসলাম পেয়েছে নবীর জীবদ্দশাতেই। নবী জীবিত থাকাকালীন অবস্থায় ইসলাম পরিপূর্ণতা অর্জন করেছে। বিন্দুমাত্র অপূর্ণতা আল্লাহর নবী রেখে যাননি, আর আল্লাহ বিন্দুমাত্র অপূর্ণতা রাখেননি। এর পরেও আমরা ইসলামের মধ্যে, ইসলামের নামে সুন্নত মনে করে, শরিয়া মনে করে, দিন পালন মনে করে আমরা অনেক অনিসলামিক অনুষ্ঠান প্রবেশ করিয়েছি, যার অপর নাম হচ্ছে বিদআত। আর এই যতগুলি বিদআত আমাদের ইসলামে অনুপ্রবেশ করেছে, এর মধ্যে সর্ববৃহৎ, সবচেয়ে জঘন্য বিদআত ঈদ মিলাদুন নবী। আরবি ভাষা, এটা বাক্য। ঈদ একটা শব্দ, মিলাদ দ্বিতীয় শব্দ, নবী তৃতীয় শব্দ। এই 3 শব্দ মিলে একটা বাক্য হয়েছে ঈদ মিলাদুন নবী। এর অর্থ, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম, নবী মানে বার্তাবাহক, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আনন্দ দিন 12 রবিউল আউয়াল। আগামীকাল 12 রবিউল আউয়াল। আমাদের দেশ সহ অনেক দেশেই এটা আড়ম্বরের সাথে পালিত হবে। এমন আড়ম্বর যেমন অন্যান্য দুটি ঈদ এই ঈদের কাছে ম্লান হয়ে যায়। তাই তো কেউ কেউ বলে থাকেন, সব ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। যত ঈদ আছে মুসলমানের, এর মধ্যে সেরা ঈদ হচ্ছে ঈদ মিলাদুন নবী। আমি যে কথাটা বলতে চাই আপনাদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপর ইসলাম সম্পূর্ণ করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। যে আয়াতটি আপনারা বের করে দেখবেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির খুলে তার ব্যাখ্যাটা নিচে দেওয়া আছে, আপনারা ব্যাখ্যাগুলি বলবেন। আয়াতের অর্থ, আল্লাহ বলছেন, আজকে আমি তোমাদের দিন সম্পূর্ণ করলাম। আমার যত নিয়ামত তোমাদের উপর আমি পরিপূর্ণ করলাম।
আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে আমি মনোনীত করলাম। এটা হচ্ছে আয়াতের অর্থ। তাহলে যত আল্লাহ রাব্বুল আলামিন দিনের ব্যাপার ছিল সবগুলি তিনি নিজে বলছেন পরিপূর্ণ করলাম। যত আমাদের উপর নিয়ামত দেওয়ার তার অঙ্গীকার ছিল নবীর সাথে, সেটাও তিনি পরিপূর্ণতা দিয়েছেন। এবং সবচেয়ে আল্লাহর নিকট মনোনীত, গৃহীত এবং কবুলযোগ্য দিন হচ্ছে ইসলাম। এর ব্যতিরেকে যত প্রকারের দিন, মতবাদ, তন্ত্র মন্ত্র আছে, তরিকা ইত্যাদি যত কিছু আছে, সবকিছু হচ্ছে আল্লাহর অমনোনীত। ইসলাম আল্লাহর কি মনোনীত ধর্ম। এই আয়াতের ব্যাখ্যায় ছোট্ট একটা কথা বলি, তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে। তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, ইহুদিরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত কালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে এমন একটি মহিমান্বিত আয়াত রয়েছে, সেটি যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা ওটাকে ঈদ হিসেবে পালন করতাম। কারণ ইহুদিদের অভ্যাস আরো আগে থেকে আছে, তারা অনেক ঈদ পালন করে। নবীদের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, অন্যান্য ভালো মানুষের জন্ম দিবস ইত্যাদি সবকিছু তারা পালন করত। হযরত ওমর জিজ্ঞেস করলেন, সেটা কোন আয়াত? এই আয়াতের কথা ইহুদি বললেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আয়াত আল্লাহর কসম করে বলছি, এই আয়াত যেখানে, যে দিনে, যে সময়ে নাজিল হয়েছে আমার খুব ভালোভাবে মনে আছে। সেটি হলো আরাফার দিন, হজের দিন, স্থান আরাফার মাঠ, সময় মাগরিবের কিছুক্ষণ আগে আল্লাহর নবীর উপর এটা নাজিল হয়েছে। এই হাদিসটা সহিহ বুখারীতেও আছে। হাদিস সহিহ বুখারী ৬৪০৬ নম্বর হাদিস, খুললে আপনারা এই জিনিসটা পাবেন। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করে বলতে চাইলেন ইহুদিকে যে আমরা এই ধরনের কোন দিবস পালন করার যদি অনুমোদন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকতেন তাহলে আমরা তো অবশ্যই পালন করতাম। এটা আমাদের শরীয়তে অনুমোদিত নয় বলে আমরা এটা পালন করি না। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ইহুদিদের এই প্রস্তাবটাকে একদম স্পষ্টভাবে প্রত্যাখ্যান করলেন। আজ থেকে কত বছর আগে? আজ থেকে প্রায় 1400 বছর আগের ঘটনা। সে সময় ইহুদিরা চেয়েছিল ইসলামে কিছু নতুন সংযোজন করতে, কিন্তু স্বর্ণযুগের লোকেরা, ওরা তো স্বর্ণযুগের মানুষ, ওই সময় ঢুকতে পারে নাই, অনুপ্রবেশ করতে পারে নাই। আর এখন আমরা তো ভেজালি মুসলমান। কত যে ভেজাল আপনার আমার মধ্যে আছে, আপনি নিজে একটু চোখ বন্ধ করে গবেষণা করবেন, কত ভেজালে আমরা আছি। তা আমাদের মধ্যে এগুলোতে অনুপ্রবেশ করা স্বাভাবিক। সত্যিকার মুমিনের ঈদ হচ্ছে দুটি ঈদ, যেটা হাদিস সহিহ মুসলিম দ্বারা প্রমাণিত। রাসূল বলেছেন আমাদের ঈদ হচ্ছে দুটি, একটি ঈদুল ফিতর আর অপরটি ঈদুল আযহা। এই দুটি ঈদ ছাড়া আর তৃতীয় কোনো ঈদ নেই। আর যদি কেউ তৃতীয় ঈদ সংযোজন করে তাহলে এটা হচ্ছে সম্পূর্ণরূপে বেদাত। বাংলাদেশ সহ উপমহাদেশে এই ঈদে মিলাদুন নবীর নামে সেমিনার, ওয়াজ মাহফিল, আলোচনা সভা, জশ্নে জুলুস, র্যালি, শোক শোভা, শোভাযাত্রা, ট্রাক, বাস, মিছিল ইত্যাদি বের করা হয়। এমনকি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাজনৈতিক দলের লোকেরাও এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের তারা কর্মসূচি
কর্মসূচি তৈরি করে। আমাদের দেশের রোড ডিভাইডার, সড়ক দ্বীপগুলিতে বিভিন্ন রং বেরঙের পতাকা দিয়ে, কালেমায়ে তাইয়্যিবা খচিত পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়। মানে এই দিনটা যেন এমনই একটি সম্মানিত দিন, শরীয়তের এমনই একটি গুরুত্বপূর্ণ দিন, এটা রাষ্ট্রীয়ভাবে সমস্ত রাজনৈতিক দলও এটাকে কি করে পালন করে। তবে আমাদের জানতে হবে, রাজনৈতিক দলের লোকেরা যে ইসলাম সবাই পালন করে, বুঝতে হবে সেটা খাঁটি ইসলাম নয়। কেননা অনেক রাজনৈতিক নেতা এমন আছে, তারা হেজাব, নারীদের হেজাব পরাকে পছন্দ করে না, অথচ নারীদের হেজাব কি ফরজ। হেজাব ছেড়ে বালিকাদেরকে স্কুলে যেতে বাধ্য করে, এইরকমও শিক্ষিকা আছে, নাস্তিক শিক্ষিকা। হেজাব করি বাসায় আসা যাবে না, দাড়ি দেখে দাড়ি আছে, না জানি এ কোন উগ্রবাদী দলের কোন কমান্ডার বা নেতা, একে চাকরি দেওয়া যাবে না। এই ধরনের মনোভাব সৃষ্টি হয় আমাদের প্রতি। তাহলে ওই লোকগুলি আবার নবীর জন্মদিবস আনন্দের সাথে পালন করতেছে, তাহলে বুঝতে হবে ওটা আসল ঈদ নয়, ওটা ভেজাল ঈদ, ওটা ভেজাল ঈদ। অতএব ওইটাকে অবশ্যই বর্জন করতে হবে। ঈদ মিলাদুন নবী মুসলিম সমাজে ধর্মের নামে অধর্মীয়, জঘন্য ও বড় বেদাত, যার কোনো ভিত্তি ইসলামে নেই। ফলে এর আমলকারী যারা হবে, সেটা রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, রাজনৈতিক দলের নেতারা হোক, আর বাংলাদেশের সমস্ত মুসলমানেরাই হোক, যদি এটা ইসলাম না হয়, তাহলে অবশ্যই অবশ্যই কিয়ামতে এটার জন্য আমাদেরকে আফসোস করতে হবে এবং ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হতে হবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 18 নম্বর সূরার 103 থেকে 6 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আ'মালা, হে নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে ওই লোকের সংবাদ দেব যারা আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আমল ভালো ভালো করছে, কিন্তু ওই আমল তার গৃহীত হয় নাই। পরীক্ষার খাতায় উত্তর লিখছে, উত্তর সঠিক হয় নাই, এই জন্য সব জিরো ক্রস। আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযিনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা অনেক চেষ্টা করেছে, শ্রম দিয়েছে পার্থিব জগতে ভালো আমল করার জন্য, মনে করেছে এটা একটা ভালো কাজ। তারা মনে করে নিয়েছে আমি একটা ভালো কাজ করলাম, নবীর নামে মিলাদ করলাম, একটা মিলাদ দিলাম, ঈদে মিলাদুন নবীর জন্য জশ্নে জুলুস বের করলাম, ঈদে মিলাদুন নবীর আয়োজনের জন্য আলোচক একজন নির্ধারণ করলাম, বা লোকদেরকে, মুসল্লিদেরকে খাওয়া দাওয়ার জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা করলাম। এটা ভালো কাজ, সবগুলো তো ভালো কাজ। উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আল্লাহ বলছেন এরা হচ্ছে আমার আয়াতকে অস্বীকারী, এরা কাফের। ফাহাবাতাত আমালুহুম, আমি তাদের সমস্ত আমলগুলি একদম ডিস্ট্রয় করে দেব, ধ্বংস করে দেব। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের এই সমস্ত আমলগুলি তাদের পাল্লায় উঠাবো না। তার মানে এগুলি আমল ওজনযোগ্য নয়। যালিকা জাযাউহুম জাহান্নাম, এই শরীয়ত বিরোধী আমল করার কারণে, শরীয়তের নামে শরীয়ত বিরোধী আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের প্রতিদান হবে জাহান্নাম। বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া, যে তারা আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, আমার রসুলদেরকে তারা কি করেছে, হুজওয়া ঠাট্টার বস্তু বানিয়েছে।
অর্থাৎ রসুলগণ যা করেন নাই তার চেয়ে এরা আল্লাহ প্রিয় বেশি, ইসলাম প্রিয় বেশি, শরীয়ত প্রিয় বেশি, সেজন্য তারা কিছু কিছু সংযোজন করে এই আমলগুলি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সবের প্রতিদান হচ্ছে জাহান্নাম। এই প্রসঙ্গে একটি হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন একজন খুব মোটা সোটা মানুষকে উপস্থিত করা হবে। এই কথা বলিয়ে রাসূল বুঝেছেন তার সব খুব আমল, লোকটা খুব আমলদার ছিল, খুব আমল করেছে, কিন্তু ওই লোকটি আল্লাহর কাছে একটা মাছির দানার মতো, একটা মাছির দানার পরিমাণও আল্লাহর কাছে ওটা গ্রহণযোগ্য নয়। হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 4729, সহিহ মুসলিম 2785 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ রাসূল উদাহরণ দিলেন আমল অনেকগুলি করেছে, অনেকগুলি আমল করেছে, যে আমলগুলি একটা আমলও বিন্দু পরিমাণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওই আমলে সে কিয়ামতের দিনে পার পাবে না, বরং কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতের তাফসীরে এই হাদিসটি বলা হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আকারে কিছু ঈদে মিলাদুন নবী সম্পর্কে বলছি। ঈদে মিলাদুন নবী কবে চালু হয়, কে চালু করেন? উত্তর, মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক নিয়োজিত ইরাকের এরবাল শহরের, এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকুবুরি সর্বপ্রথম চালু করেন। সুন্নিদের মধ্যে সর্বপ্রথম চালু করেন মিশরের বাদশা সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক নিয়োজিত ইরাক প্রদেশের গভর্নর, ইরবলের গভর্নর নাম হচ্ছে ওনার মুজাফফর উদ্দিন কুকুবুরি। মুজাফফর উদ্দিন কুকুবুরি এটা চালু করেন 604 হিজরিতে। কোন কোন ঐতিহাসিক বলেছেন 625 হিজরিতে। যা হোক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের, মৃত্যুর 593 বছর পর অথবা 614 বছর পর এই ঈদে মিলাদুন নবী ইরাকের এরবলে চালু হয়। এটা চালু করেন এই সুন্নি একজন মুসলমান। তার আগে ইহুদিদের মধ্যে এটা চালু ছিল। ইহুদিরা কি আমাদের নবীর মিলাদুন নবী করতো? তা না, ওদের মধ্যে তাদের নবীর কি করত, জন্ম উৎসব পালন করত। আর আমাদের নবীর জন্ম উৎসব চালু হয়েছে সুন্নিদের মধ্যে এই কুকুবুরির মধ্যে। মুজাফফর উদ্দিন কুকুবুরি ইরাকে তিনি চালু করেন। এই বিষয়ে সবচেয়ে সমর্থন দেন আলেমের মধ্যে এই কুকুবুরির ঈদে মিলাদুন নবীকে। এর মধ্যে সমর্থন দেন আলেমদের মধ্যে যিনি প্রথমে এগিয়ে আছেন তিনি হলেন আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া। আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া উনি একটা ছোট্ট পুস্তিকা রচনা করেন যার নাম আত-তানবীর ফিল মাউলুদিস সিরাজিল মুনির। এই আল তানবীর মৌলুদ সিরাজিল মুনির নামে একটা পুস্তিকা তিনি রচনা করেন এবং এতে অসংখ্য জাল বানোয়াট কিছু কথা আবিষ্কার করে লিখে কুকুবুরির হাতে উপহার দেন। আর এই কুকুবুরি এই পুস্তিকা পেয়ে খুশি হয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে তৎকালীন সময়ে 1000 স্বর্ণ মুদ্রা তাকে উপহার দেন। কিছু মৌলবি আছে না, রাষ্ট্রীয় কিছু উপহার পাইলে নিজের ইসলামের কথা ভুলে যায়, দ্বীনের কথা ভুলে যায়, নবীর কথা ভুলে যায়, ওখানে গিয়ে সব জায়েজ করে ফেলে, সব কি জায়েজ। সেই সময়ের আলেম আবুল খাত্তাব উনি একটা পুস্তিকা রচনা করে কুকুবুরির হাতে উপহার দিলে কুকুবুরি সন্তুষ্ট হয়ে তাকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেয়। তখন থেকে
আমাদের এই পাক ভারতবর্ষে ঈদে মিলাদুন নবী চালু হয়। 2 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু দিবস কি একই দিনে? উত্তর একটু আগেই বলছি। জন্ম দিবস সম্পর্কে অনেকেই অনেক মত পোষণ করেছেন। কেননা কেউ জানতো না এই শিশু বালক মুহাম্মদ নবুয়ত প্রাপ্ত হবেন, রিসালাত প্রাপ্ত হবেন, আল আমিন উপাধি পাবেন, আস-সাদিক উপাধি পাবেন, বিশ্ব নেতা হবেন, রসুলদের শ্রেষ্ঠ রসুল হবেন, রসুলদের নেতা হবেন। এটা কেউ কি জানতো তৎকালীন সময়ে? কেউই জানতো না। সেজন্য তার জন্ম তারিখটা লেখা হয়নি। 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত পেলেন, তখন থেকে তার নবুয়তি জীবন শুরু হলো। তখন থেকে তিনি নবী। এর আগে তিনি মুহাম্মদ, এর আগে তিনি আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তিনি নবী ছিলেন না। 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি হলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপর তখন আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন। তারপরে এই যে তিনি মক্কায় 13 বছর এবং মদিনায় 10 বছর, এই মোট 23 বছর তিনি নবুয়তি জীবন পেয়েছিলেন। সমস্ত দাওয়াতি কাজ, যুদ্ধ বিগ্রহ রাষ্ট্র পরিচালনা, দান খয়রাত, বিচার আচার, যত কিছু করা লেগেছে তিনি সবকিছুই করেছেন। অতএব তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিনের তারিখটা সব মুসলমানের জানা ছিল। তৎকালীন স্বর্ণযুগের সব মুসলমান, সব সাহাবী সবাই জানতেন তিনি কবে মারা গেছেন। এই জন্য মৃত্যু দিবস সম্পর্কে তার কোনো মতভেদ নেই। জন্ম তারিখ নিয়ে অনেকগুলি মতভেদ ছিল। অতএব জন্ম তারিখ আর মৃত্যু তারিখ একই দিনে নয়, যেটা জ্যোতির্বিজ্ঞানীদের মত অনুযায়ী। অনেকেরই মত যে 9 রবিউল আউয়াল শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করেন, আর 12 রবিউল আউয়াল তিনি ওফাত বরণ করেন। 9 রবিউল আউয়ালকে যদি ধরি তাহলে 9 আজকে হলো 11 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল গত হয়ে গেছে। আগামীকাল 12 রবিউল আউয়াল তার মৃত্যু দিবস। আর ওইটাকে বানানো হয়েছে ঈদে মিলাদুন নবী, রসুলের জন্ম দিবস উপলক্ষে আনন্দ। তাহলে তার মৃত্যু দিবসকে জন্ম দিবস করিয়া আনন্দ উল্লাস করা হয়, যেটা শরীয়তে কোনো অনুমোদন নেই। এমনি তো মৃত্যু দিবস, জন্ম দিবস কোন দিবস অনুমোদিত নয়। ওমরের ভাষায় আপনারা স্পষ্ট শুনেছেন, ইহুদিকে উনি এইভাবে জবাব দিয়েছেন, আয়াত, বিখ্যাত একটা আয়াত নাজিল হয়েছে আমাদের কিতাবে, এ নিয়ে কোনো দিবস পালন হবে না। আর আমাদের যখন তখন যে কেউ যারে তারে দিবস আমরা পালন করি। আমি বললাম না বিস্তারিত বিস্তারিত আপনারা ভালোভাবে জানেন, ওই জন্য আমি বললাম না। এগুলো আমরা পালন করে থাকি, এগুলোর কোনো বৈধতা ইসলামে নেই। 3 নম্বর প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি মিলাদুন নবী পালন করেছেন? যদি করে থাকেন তার ধরন কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরের যুগ সাহাবী যুগ, তার পরের যুগ তাবিঈদের যুগ, এবং তার পরবর্তীতে প্রায় 509 বছর পর্যন্ত কেউই এই ঈদ মিলাদুন নবী জন্মদিন পালন করেননি। তবে দুটি হাদিসের ইঙ্গিতে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করতেন। কেমনে করতেন সেটাও একটু বলি। এর মাধ্যমে দুটি হাদিস, একটা হাদিস আপনাদের সামনে আবু কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইয়াউমিল ইসনাইন ফাকালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, রাওয়াহু মুসলিম। 1162 নম্বর সহিহ মুসলিমের হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, আপনি সোমবার সিয়াম পালন করেন কেন?
উত্তরে তিনি বললেন, এই দিনে আমি জন্ম লাভ করেছি। তাহলে রসুল জন্মদিবস পালন করেছেন? রসুল জন্মদিবস পালন করেছেন কি দিয়ে? উত্তর আপনারাই দিতে পারবেন, সিয়াম দিয়ে। আর আমরা জন্মদিবস পালন করি কি দিয়ে? দেখেন কত পার্থক্য। আমি এই সোমবারে জন্ম লাভ করেছি। ওয়াফিহি উনজিলা আলাইয়া, আমার উপর প্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছে এই সোমবারে। তাহলে সোমবারে আল্লাহ রসুলের উপর প্রথম আয়াত নাজিল হয় এবং সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সেজন্য তিনি জন্মদিন পালন করেছেন কিসের মাধ্যমে? আমরা আমাদের শিশুদের, ছেলেদের, মেয়েদের জন্মদিন পালন করি, কিন্তু লেভেল অনুযায়ী যার যার যেমন আর্থিক সামর্থ্য অনুযায়ী আমরা এসব দিবস পালন করি। কি দিয়ে পালন করি? সামর্থ্য আছে বাড়িতে একটা অনুষ্ঠান করে, এর বাইরে সামর্থ্য আছে শহরের প্রধান রেস্তোরাঁ, একদম উন্নত মানের রেস্তোরাঁ, সেখানে গিয়ে, এর চেয়ে আরো বেশি সামর্থ্য আছে একদম ঢাকায় বড় রেস্তোরাঁ, চাইনিজ রেস্তোরাঁয় গিয়ে, এর চেয়ে বেশি সামর্থ্য থাকলে একবার দিল্লিতে গিয়ে, তার চেয়ে বেশি সামর্থ্য থাকলে লন্ডনে গিয়ে, সিঙ্গাপুরে গিয়ে, তারপরে আপনারা মনে করেন যে দুবাই গিয়ে, এই যে এই জন্মদিবসগুলি আমরা পালন করে থাকি। কি পালন করে থাকি? ঢাক ঢোল, নাচ গান, ছোট বড়, নারী পুরুষ সব একাকার। এতে কি জন্মদিবস পালনের নীতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওয়া গেল, আমি সেদিন সিয়াম পালন করেছি। আজ যারা গার্জিয়ান এখানে উপস্থিত, বর্তমান প্রজন্মকে বলছি, আপনি যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনার ছেলের জন্মদিন পালন করতে চান, তাহলে ওই ছেলে এবং মেয়ে যদি বালেগ হয়ে থাকে, তার সিয়াম রাখার যোগ্যতা যদি থাকে, তাহলে সে সহ পরিবারের সবাই সিয়াম পালন করবে। আজ থেকে এইরকম আপনার একটা ইচ্ছা পণ করেন যে আজ থেকে আমি এই রাসূলের সুন্নাহ অনুযায়ী আমি আমার ছেলের, আমার মেয়ের বা আমার নিজের আমি জন্মদিন পালন করব। আমরা এখন আমাদের প্রজন্মকে তৈরি করছি জন্মদিনের শাড়ি, জন্মদিনের জুতা, জন্মদিনের কেনাকাটা, এগুলি স্মরণ করতে, বাবা মনে আছে আগামীকাল কি দিন, বাস আমরা খুব খুশি হয়ে সবকিছু করে আনিয়ে দিলাম। সম্পূর্ণ ওই মেয়েও গেল, ওই ছেলেও গেল, আপনার স্ত্রীও গেল, আপনিও গেলেন, বাজার করলেন, নিয়ে আসলেন, সবকিছু বিনষ্ট হলো। আল্লাহ এবং আল্লাহর রসুলের ভাষায় আল্লাহ যে বলছেন, কিয়ামতের দিনে আপনাকে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াতে হবে এবং পরিণতি হবে কি? জাহান্নাম। তাহলে হাদিস দ্বারা পাওয়া গেল রসুল জন্মদিন পালন করেছেন সোমবার, কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। আর একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس وأحب أن يعرض عملي وأنا صائم। হাদিস তিরমিজির সহিহ হাদিস। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার বান্দার সৎ আমলগুলি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মুহাম্মদ চাই এই দুদিন আমি সিয়াম পালন করব, আমার আমলটা যেন সিয়াম অবস্থায় আল্লাহর কাছে উপস্থাপন করা। অথচ নবীর কোনো গুনাহ ছিল? নবী ছিলেন মাসুম, তার কোনো গুনাহ ছিল না। তারপরে তিনি এই দুদিন সিয়াম পালন করতেন এবং তার আকাঙ্ক্ষা আশা কি ছিল? আমার সিয়াম অবস্থায় যেন আল্লাহর দরবারে আমলটা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। এই দুই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে পালন করেছেন সিয়াম দিয়ে। কি দিয়ে? সিয়াম দিয়ে। প্রশ্ন, ঈদে মিলাদুন নবীর নামে কি কি জাল হাদিস তৈরি হয়েছে? উত্তর, এই ব্যাপারে অসংখ্য জাল হাদিস তৈরি হয়েছে। আত-তানবীর সিরাজুল মুরসালিন নামে যে কিতাব আবুল খাত্তাব রচনা করেছেন, ওইখানে অসংখ্য প্রায় 100টা জাল হাদিস তুলে ধরা হয়েছে। আমি তার থেকে 10টা হাদিস, জাল হাদিস আপনাদের সামনে তুলি। হাদিস ছিল আবার জাল হয়। হাদিস মানে বাণী, জাল বাণী, তৈরি করা বাণী, আমার তৈরি করা কথা।
এটা রসুলের কথা নয়। অসংখ্য জাল হাদিস তৈরি করা হয়েছে। 1 নম্বর, লাউলাকা লামা খালাক্তুল আফলাকা, নবী আপনি না হলে আমি এই বিশ্ব জগৎ সৃষ্টি করতাম না। এই জাল হাদিসটা সমস্ত জাল মুসলমান, ভাল মুসলমান, সঠিক মুসলমান, বেঠিক মুসলমান, নামাজি মুসলমান, বেনামাজি মুসলমান, হাজি মুসলমান, ওয়াহাজি মুসলমান সবার মধ্যে যান। যদি হোস্টেলে বসেন, কোথাও বাজারে যান, দেখা হয়, হ্যাঁ কোনো একটা বিষয় নিয়ে আলোচনা চলছে, আরে ওই নবীর কসম করে বলছি যে নবী সৃষ্টি না হলে জগৎ সৃষ্টি হতো না, এই দলিলটা সঠিক, নবীর কসম করি। কয়টা ভুল হইল? একটা জাল দলিল তৈরি করছে, নবীর কসম করলো, শিরিক। আল্লাহ ছাড়া কারো কসম করা যাবে? তাও আবার ফির নবী, কোন নবী বলে যে নবী সৃষ্টি না হলে জগৎ সৃষ্টি হতো না। এই জাল হাদিস দিয়ে এই কথাগুলি বলা হচ্ছে আমাদের সমাজে, এটা সবার নিকট পরিচিত, এটা জাল। 2 নম্বর, নবী বলেন আমি আল্লাহর নূর হতে সৃষ্টি এবং সমস্ত মুসলিমগণ আমার নূর থেকে সৃষ্টি, জাল কথা। 3 নম্বর, নূরে মুহাম্মদী থেকে আরশ, কুরসি, বেহেশত, দোজখ, আসমান, জমিন সবকিছু মুহাম্মদের নূর থেকে সৃষ্টি হয়েছে, এ কথা জাল। 4 নম্বর, আদম সৃষ্টির 70,000 বছর পূর্বে আল্লাহ স্বীয় নবীর নূর হতে মুহাম্মদের নূর সৃষ্টি করে আরশে মুআল্লায় টাঙিয়ে রাখে। আদম সৃষ্টির 70,000 বছর আগে, জাল কথা। 5 নম্বর, আদম সৃষ্টি হয়ে উপরের দিকে তাকিয়ে জ্যোতির্ময় নক্ষত্র রূপে মুহাম্মদের নূর অবলোকন করলেন। 70,000 বছর পর যখন আদমকে সৃষ্টি করা হলো, উনি আকাশে তাকিয়ে মুহাম্মদের নূর কি দেখতে পেলেন, জাল কথা। 6 নম্বর, মেরাজ রজনীতে আল্লাহ তাআলা স্বীয় নবীকে বলেছিলেন আপনি জুতা সহ আরশে প্রবেশ করুন যাতে আরশের গৌরব বৃদ্ধি পায়, জাল কথা। নবীর জুতা পরে আল্লাহর আরশে প্রবেশ করলে আল্লাহর আরশের গৌরব বৃদ্ধি পাবে, এই কথা আল্লাহ নবীকে বলছেন, জাল কথা। 7 নম্বর, মা আমিনার প্রসবকালে জান্নাত হতে বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি হাজেরা সকলেই দুনিয়ায় নেমে আসেন এবং সকলের অলক্ষ্যে ধাত্রীর কাজ করেন, জাল কথা। 8 নম্বর, নবীর জন্ম মুহূর্তে আবার আশপাশের অসংখ্য মূর্তিগুলো হুমড়ে পড়ে যায়, জাল কথা। 9 নম্বর, রোমের অগ্নি উপাসকদের শিখা অনির্বাণ, তাহলে রোম সম্রাট তৎকালীন সময়ে তারা শিখা অনির্বাণ তৈরি করছে, হইল যারা অগ্নি পূজক তারা শিখা অনির্বাণ তৈরি করে অগ্নি পূজা করে। আর আমাদের দেশের নেতারাও, রাষ্ট্রপ্রধানরাও অনির্বাণ, শিখা অনির্বাণ তৈরি করে, এটা কি শিরিক। নবীর জন্ম মুহূর্তে অগ্নি উপাসকদের শিখা অনির্বাণ গুলো দফ করে নিভে যায়, নবীর জন্মের কারণে ওগুলা শিখা অনির্বাণ নিভে যায়, জাল কথা। 10 নম্বর, নবীর জন্ম সময় বাতাসের গতি, নদীর প্রবাহ, সূর্যের আলো সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, জাল কথা। এই উপরোক্ত বিষয়গুলি সবই মিথ্যা, বানোয়াট ও জাল ভিত্তিহীন। মিলাদপন্থীরা এসব জাল বানিয়ে জনসমাজে ছেড়ে দিয়েছে, তাদের ঠিকানা অবশ্যই হবে জাহান্নাম। নবী বলছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার নামে মিথ্যা কিছু কথা রচনা করে বলে বেড়ায়, তাই সে তার ঠিকানা জাহান্নামে তৈরি করে নিল। হাদিস সহিহ বুখারী 107 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে বলা যায় যারা জাল জয়ীফ কিছু তৈরি করে সমাজে মানুষের, ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে, সে ব্যক্তি তার ঠিকানা জাহান্নামে তৈরি করে নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
বিশেষ করে এই বেদাত পন্থীদেরকে, ঈদ মিলাদুন নবীর বেদাত যারা আবিষ্কার করেছে তাদেরকে, যারা বর্তমানে এটাকে চালু রেখেছে তাদেরকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন। সাথে সাথে আমাদের সবাইকে নবীর চরিত্রের সৌরভকে গ্রহণ করে আমাদের সবাইকে সৌরভান্বিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আজকে নবীর চরিত্রের সৌরভের কথাটা বলতে পারলাম না, সময় শেষ, ইনশাআল্লাহ আগামীতে বলা হবে। আমরা নবীর চরিত্রের সৌরভে সৌরভান্বিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুকুর রহিম।